হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই একদম ব্লগ স্টার্ট করেছি। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি, এখন গিয়ে দেখি মা কি করছে না করছে। তো চলো এখন ওঠা যাক। এদিকে উঠে এসে দেখি সকাল সকাল মা একদমই পায়েস বসিয়ে দিয়েছে। আর মা অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে, 4:30টার সময় উঠে পড়ে। এবার উঠে বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে এখন পায়েস বানাচ্ছে। কার জন্য বলো তো? গোপালের জন্য। অনেক দিন গোপালকে এইরকম রান্না করে ভোগ দেওয়া হয়নি, আর ওই জন্য আজকে অল্প একটু পায়েস বানিয়ে তো ভোগ দেওয়া হবে। আর গুড়ের বাতাসা দিয়ে পায়েস হচ্ছে। গুড়ের বাতাসা দিয়ে বা এমনি বাতাসা দিয়ে পায়েস না খুব ভালো হয় খেতে। তো যাই হোক, আর তো এদিকে গোপালের ভোগ রান্না হচ্ছে সকাল সকাল, তারপরে আবার মা রান্না বান্না করবে। আর এদিকে তো স্কুলও আছে, স্কুল যেতে হবে। এই দেখো অনেকগুলো গুড়ের বাতাসা দিল, হালকা মিষ্টি দেবে তো, দিয়ে এখন পায়েসটা রেডি হচ্ছে। আর আমারও বেশ অনেক দিন মনে হচ্ছিল যে একটু পায়েস খেতে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠেই দেখছি যে এদিকে পায়েস হচ্ছে। গোপালকে ভোগ দেওয়ার পরে তো সেই আমরা প্রসাদ তো পাবো, যাই হোক একটু হলেও। তো তারপরে এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে এখন সিংহাসনে এখন পুজো করছে। আর সকালবেলাটা মা ঘুম থেকে উঠেই একদম সমস্ত কাজবাজ শেষ করে আগে পুজোর কাজটা কমপ্লিট করে নেয়। আর সকাল সকাল এত ফুল দিয়ে সুন্দর করে সিংহাসন সাজিয়ে পুজো করা বেশ ভালো লাগে। মা এত সুন্দর করে সিংহাসন সাজিয়ে সমস্ত কিছু গুছিয়ে সমস্ত কিছু করে। আর আমি যতটুকু শিখেছি বা আমি এই পুজো পাঠ যতটুকু যা শিখেছি ওইগুলো কিন্তু মায়ের থেকেই শেখা। তো চেষ্টা করি একটু আধটু করার, কিন্তু মায়ের মতো পুরো এতটা সুন্দর করে হয় না। এই দেখো আমাদের কিন্তু শুধু ঠাকুরের সিংহাসন না, তার সঙ্গে কিন্তু পাশেই দেখো অনুকূল ঠাকুরের দীক্ষিত বাবা মা। তো ওই জন্য অনুকূল ঠাকুর, তারপর আরও কারা আমি ঠিক জানি না, তো এই সবও আছে, রাখা আছে। মা ওইদিকে পুজোর কাজগুলো করছে, আর আমি এদিকে দেখো কুলেখাড়া সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জল দিয়ে। তো আজকে কুলেখাড়ার রং দেখো একদমই সবুজ হয়ে গেছে। আর আজকে খাওয়ার সময় দেখলাম যে একটু তিতা তিতা লাগছিল। এতদিন তো কোনো কীরকম একটা গন্ধ করতো, তো আজকে দেখলাম একটু তিতা তিতা মতো টেস্ট পেলাম। তো তারপর এদিকে ভাই খাওয়া দাওয়া করে ও এখন রেডি হয়ে অফিস বেরিয়ে যাচ্ছে। ও সেই 8টা সাড়ে 8টার সময় বেরিয়ে যায়, আবার সেই রাত্রেবেলা সেই 8টা সাড়ে 8টায় ঢোকে। তো ওকে অনেকটা যেতে হয়, তো তাই ও দেখো এখন বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো এখন স্নান করে আমি একদম স্কুল রেডি হয়ে নিয়েছি। আর এমনি দেখো এই শাড়িটা অনেক দিন পরে আবার পরলাম। তো এখন খেয়ে নিব, খেয়ে নিয়ে এখন চুল টুল কিছুই চিরুনি করিনি। খেয়ে নিয়ে তারপরে চিরুনি করে তারপরে একদমই বেরোবো। তো চলো আজকে দেখি কি কি রান্না হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এত সকাল সকাল আমার একদমই ভাত খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেয়ে দিয়ে তো স্কুল যেতে হবে। আর আজকে একদম শুকনো শুকনো তরকারি, মানে যত রকমের সবজি মাছ ভাজা এইসব ছিল, তার সঙ্গে একটা মনে হয় ঝোল ছিল। তো যাই হোক, তো এখন বেরিয়ে পড়েছি, এখন স্কুল বেরিয়ে যাব। আর বাইরে যা রোদ, এই রোদের মধ্যে যেতে সত্যিই খুব কষ্ট। এই জন্য দেখো পুরো চুলটাকে পুরো একদম উপরে তুলে বেঁধে নিয়েছি। দিয়ে এখন এখান থেকে স্ট্যান্ডে যাব, স্ট্যান্ড থেকে হয়ে আবার অটো ধরে যাব। এখন হেঁটে হেঁটেই যেতে হবে। তো চলো আর কথা বলবো না, একদম স্কুল থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। চলো যাওয়া যাক। কয়েক মাস আগে আমি কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি দেখো, চোখ মুখের অবস্থা। তার উপরে এখন এতটাই সিম্পল হয়ে গেছি, সিম্পলভাবেই থাকি, গলায় কিছু পরতে ইচ্ছে করে না, কোনো রকম একটু সাজগোজ করতেও ইচ্ছে করে না, একদমই নর্মালি থাকছি। তো তারপর দেখো স্কুল থেকে বাড়ি ফিরে এসে এখন ডাবের জল নিয়ে বসছি। তো ডাবের জলটা খেয়ে নিব। আর এখন কিন্তু আমি রেগুলার একটা করে ডাব খাচ্ছি। মাত্র স্কুল থেকে বাড়ি ঢুকলাম, দিয়ে এখন একটু বসছি, শার্টটা চেঞ্জ করে নিয়ে। যা গরম, বাইরের রোদ, একটু যদি বৃষ্টি হয়, মাঝখানে দুপুরের দিকে একটুখানি বৃষ্টি হলো, দুফোঁটা বৃষ্টি পড়লে তারপরে যে রোদটা হচ্ছে, তো একদমই বিশ্রী, একদমই বাজে অবস্থা। আর এইটুকু স্ট্যান্ড থেকে হেঁটে এসেছি, তাতে এত হাঁপিয়ে গেছি, এত কষ্ট হচ্ছে, একদমই ভালো লাগছে না। দিয়ে এসে একটু বসছি, ডাব কেটে ডাব খেলাম একটা। দেখি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কি করি দেখা যাক।
একটু সময় রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে আবার হাবু কাকু এসে হাজির। হাবু কাকু নিয়ে একটু বাড়ির দিকে এসেছি, আর এসেই দেখি আমার গাছপালার এইরকম অবস্থা। কার ভালো লাগে বলো? দুটো দিন গেছি, তার মধ্যে যদি এরকম ক্ষতিগুলো হয় কেমন লাগে? একটা মাটির টব তো পুরো ভেঙে মানে গাছ ভেঙে একদমই ফেলে দিয়েছিল। তো দিয়ে দেখো সেই টবটাকে আবার চেঞ্জ করলো, দিয়ে আরেকটা মাটির টব ছিল ওর মধ্যে আবার গাছটাকে লাগালো, গোলাপ গাছ। আর কি বলো তো, গাছগুলোর জন্যই আমি কোথাও যাই না, আর দুটো দিন গেছি, তার মধ্যে যদি এইরকম ক্ষতি হয়, এইরকম গাছগুলোর অবস্থা করে দেয়, কে যে করেছে কি জানি, কেন যে মানুষের এরকম ক্ষতি করে, কি লাভ পায় কি জানি বাবা। তো যাই হোক দেখো, তারপরে এখন হাবু কাকু যেহেতু ছিল, তো ওই জন্য একটু সুবিধে হয়েছে। তো আবার নতুন একটা টব নিয়ে গাছটাকে লাগিয়ে রেখে দিয়েছে। আর একটা জবা গাছকে দেখেছো তো কীরকম পুরো তার ডালপালা ভেঙে পুরো উল্টে ফেলে দিয়ে গেছে। আর সত্যি বলতে কি, আমার অল্পই গাছ রেখেছি, কারণ গাছ রাখবো আর সেগুলো যত্ন না নিলে কি হয়। এবার ওই জন্য না, এই গাছগুলোর জন্য আমি কোথাও যেতে পারি না, যে গাছে জল দেওয়া, একটু ঠিকঠাক যত্ন না নিলে গাছগুলো তো শুকিয়ে হয়ে থাকবে। তো ওই জন্যই গাছগুলোর এত খেয়াল রাখার পরে যখন দেখি গাছগুলোর এমন ক্ষতি হয়েছে, তো সত্যিই খুব খারাপ লাগে। এই দেখো ডালগুলো এখন কেটে ফেলে দিলাম, জানি না এই গাছটা ঠিকঠাক থাকবে কি না। তো যাই হোক, চলো, কিছু করার নেই, মন খারাপ নিয়ে এখন কাজবাজগুলো গুছিয়ে নিই, তারপরে আবার এখান থেকে আবার আমাকে যেতে হবে। আর এদিকে দেখো দুটো লঙ্কা গাছ দুটো না, তিনটে লঙ্কা গাছ লাগানো ছিল, একটা টবে দুটো লঙ্কা গাছ। গাছগুলো বেশ বড় হয়েছে, কিন্তু এখনও লঙ্কার দেখা নেই, কী জানি কবে লঙ্কার দেখা পাবো। এখন সন্ধেবেলা ওই 6:30 মতো বাজে, আমি আর হাবু কাকু দুজন হাঁটতে হাঁটতে ঘরের দিকে চলে এসেছি। হাবু কাকুর যা কাজবাজ ছিল টুকটাক কমপ্লিট করে নিয়েছে, আমিও সন্ধে দিয়ে নিলাম। আর কি বলো তো, এই একটা দুটো দিন বাড়িতে নেই, যে এসে দেখি একটা টব, বড় একটা টব ভাঙা, তারপরে একটা জবা গাছ তার ডালপালাগুলো সব ভেঙে এরকম মুচুড়ে পড়ে আছে। মানে কে করেছে সেটাও তো বুঝতে পারবো না। এবার মাঝখানে একবার মানে বাড়ির কাছেই একটা ছেলে, সে এরকম ফুটবল খেলে, বেশি বড় না, ওই হয়তো ক্লাস 3-4 পড়ে এরকম হবে। তো সে না ফুটবল নিয়ে গেটের মধ্যে ঢুকেই এদিক ওদিক করে বল ছুঁড়তে থাকে। এবার মাঝখানে একটা টব ভেঙেছিল, আমি সেটা দেখেছিলাম কিন্তু কিছু বলিনি, বাচ্চা খেলছে কি বলবো। তো আজকে এসে দেখি বড় একটা টব ভেঙেছে, তারপরে জবা গাছের ডালপালা ভেঙে এর মতো করে পড়ে আছে। কিন্তু তারপরেও কিছু বলতে পারবো না, কারণ আমি তো কিছু দেখিনি, আমি যেহেতু নেই এখন, কিছু করার নেই, যেটা হবে মেনে নিতে হবে। মানে দুটো দিন গেছি, তাতেই এই অবস্থা। দিয়ে হাবু কাকু আবার সব কিছু ঠিক করলো, আবার টব চেঞ্জ করলো, মাটির টবগুলো আমার কাছে বেশ কয়েকটা রাখা আছে, টব চেঞ্জ করলো, এইসব করলো। আর আমি এখন সন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে এখন একটু বসছি ফ্যানের নিচে, যা গরম। বৃষ্টিও হয়ে গেল এক ঝুঁক, মানে বৃষ্টি হচ্ছে একটু একটু করে, কিন্তু গরম একদমই কমছে না। এই যে ঘরের সমস্ত কাজবাজ এখন কমপ্লিট করে আবার রেডি হয়ে গেছি। ভাবলাম যে একটু মাসির বাড়ির দিকে যাব, আর বাবাকে ফোন করে বললাম যে আমি একটু মাসির বাড়ির দিকে যাচ্ছি, তুমি ফেরার পথে আমাকে নিয়ে ফিরবে। আর অনেক দিন থেকে মাসি বলছে, ওদের সঙ্গেও দেখা হয়নি, মাসি বলছে আয়, কি সবজি এইসব কেটে কুটে গুছিয়ে রেখেছে। তো ওই জন্য একটু মাসির বাড়ি যাই, অনেক দিন যেহেতু যাইনি, তো চলো এখন ঘুরে আসি ওখান থেকে। এখন যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আসার সময় একাই চলে এসেছি, আর আসার পথে ভাবলাম একটু মোমো নিয়ে যাই। আর আজকে না, আমি যে দোকানটা থেকে মোমো আনি, মোমোর শেষ হয়ে গেছিলো, এই কয়েকটা ছিল, তাও আবার ভাঙা চোড়া। আমি বললাম যেটা আছে ওটাই দিয়ে দাও। তো যাই হোক, আর বোনেরাও একটু মোমোটাই খেতে পছন্দ করে, ওই মোমো নিয়ে এসেছিলাম, দিয়ে এখন সবাই মিলে খেলাম। আর এদিকে সাথীকে দেখো। তো তারপরে এদিকে মাসি ডাঁটা কেটে রেখেছিল না, ওই কুমড়োর ডাঁটা, এখন রাত্রিবেলা কুমড়োর ডাঁটা সমস্ত কিছু কেটে গুছাচ্ছে, এখন আমাকে দিয়ে পাঠাবে বলে। তো মাসির এই যে দেখো, এই বাগানটা এই বছরই করেছে, মানে এই পাশের জায়গাটা নতুন কিনেছে, কিনে পুরোটাই এরকম বাগান গাছে পুরো একদম ভরিয়ে দিয়েছে। মানে এমন কোনো সবজি নেই যে এই বাগানে নেই, সমস্ত গাছ তো লাগিয়েছে, তবে একটু একটু করে এবার হচ্ছে। এখন যেমন এই কুমড়োর ডাঁটা, তারপরে পুঁই ডাঁটা, এইসব হয়েছে। শাকও অল্প একটু দিয়েছিল, কিন্তু শাকটা নাকি হয়নি বলল। আর মাসি সংসার সামলে, সমস্ত কিছু সামলে, এই বাগানের পিছনে এইসবে একটু শখ আছে, এইসব কিন্তু করে, তো অনেক কিছুই সামলায়। তো তারপরে দেখো দুই বোন এখন একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম, আর বাড়ির বাকি সদস্যরা মানে সুমি, খুশি, চিকু, এরা সবাই পড়তে বসছে। মানে সুমি সন্ধ্যাবেলাটা না টিউশন পড়ায়, বাইরে থেকে কয়েকটা বাচ্চা আসে ওর কাছে পড়তে, তো ওদের সঙ্গে ওর ভাই বোনকেও পড়ায়। তো ওরা ওইসবেই ব্যস্ত, আর আমার দুজন একটু গল্প করছিলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে টাটা।